তো গাইস দিওয়ালি তো প্রায় এসেই গেল, আর এই সময় সবাই তাদের বাড়িতে এরকম লাইটটা লাগায়। কিন্তু এই লাইটগুলো আগের বছর জ্বললেও এবছর কি একটা কারণে যেন খারাপ হয়ে যায়। আর বেশিরভাগ সময় এই লাইটের ব্রিজ রেক্টিফায়ারের অংশটাই খারাপ হয়। তাই এটাকে সারানোর জন্য আপনাদের 4টা আয়ন 4007 ডায়োড নিয়ে নিতে হবে। তারপর এই 4টের মধ্যে 2টো ডায়োডের প্লাস লেগ মানে সিলভার ব্যান্ডের উল্টো দিকের লেগ দুটোকে এইভাবে কানেক্ট করে দিতে হবে। দেন বাকি 2টো ডায়োডের মাইনাস লেগ মানে সিলভার ব্যান্ডের দিকের লেগ দুটোকে কানেক্ট করে দেবেন। এবার এই দুটো পেয়ারকে এইভাবে কানেক্ট করে দিতে হবে। নাও আপনাদের নিতে হবে একটা 250 ভোল্টের CB22105 নন পোলার ক্যাপাসিটার। আপনারা CB22475 ক্যাপাসিটারও ইউজ করতে পারেন। এবার এর একটা লেগ আমরা রেক্টিফায়ারের এই জায়গাটায় কানেক্ট করে দেবো। না একটা 100K রেজিস্টার নিয়ে সেটাকে এই ক্যাপাসিটারের দুটো লেগের সাথে কানেক্ট করে নিতে হবে। তো আমাদের পাওয়ার সাপ্লাই তৈরি হয়ে গেছে। এবারে আউটপুটের কারেন্টটাকে ফিল্টার করার জন্য আমরা একটা 4.7 মাইক্রোফ্যারাডের পোলারাইজ ক্যাপাসিটারকে আউটপুটের দুটো লেগের সাথে কানেক্ট করে দেবো। তার আগে বলে রাখি, ক্যাপাসিটার থেকে কারেন্ট আউটপুটে বেরোনোর সময় প্লাস লেগ দিয়ে মাইনাস কারেন্ট আর মাইনাস লেগ দিয়ে প্লাস কারেন্ট আউটপুটে বেরোয়। এই জন্য আমরা ক্যাপাসিটারটাকে উল্টো করে লাগাবো। তো ফ্রেন্ডস, আমাদের পাওয়ার সাপ্লাই তৈরি হয়ে গেছে। এবার আপনারা এই দুটো পয়েন্ট থেকে দুটো তার বার করে লাইটের দুটো তারের সাথে কানেক্ট করে দেবেন। প্লাস মাইনাসটা খেয়াল রাখবেন কিন্তু। আর এই দুটো পয়েন্ট থেকে দুটো তার বার করে এটাকে সুইচ বোর্ডের সাথে কানেক্ট করে দেবেন। তাহলেই দেখবেন লাইটটা খুব ভালোভাবেই জ্বলছে। তাছাড়া আপনারা যদি বাড়িতে বসে 5 থেকে 10 টাকার মাধ্যমে এরকম একটা ওয়্যারলেস দিওয়ালি লাইট তৈরি করে নিতে চান, তাহলে এই ভিডিওটা চেক আউট করতে হবে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আপনার সাথে ওই ভিডিওতে।